জয় করলেন খাদিজা আক্তার নার্গিস। ১.৫ মাসের লড়াই শেষে আবারও স্বাভাবিক জীবনে ফিরলেন, এলেন গণমাধ্যমের সামনে, জানালেন সুস্থ আছেন। পুরোপুরি সুস্থ হতে দোয়া চাইলেন সবার কাছে। সিলেটে ছাত্রলীগ নেতার নৃশংসতার শিকার এই কলেজ ছাত্রী এখন ভালোই আছেন, জানালেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলেন খাদিজা। গণমাধ্যমের সামনে এলেন অনেকটা সুস্থ শরীর নিয়েই, হাসলেন মৃত্যুঞ্জয় হাসি। ১.৫ মাস আগেও কেউ ভাবতে পারেননি বেঁচে যাবেন চরম নৃশংসতার শিকার এই কলেজ ছাত্রী। অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও। বেঁচে যাওয়া আর সুস্থ হয়ে ওঠার অনুভূতি জানালেন খাদিজা। দেশবাসীর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। আর আমার পক্ষ থেকে স্কয়ার হসপিটালে ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ডাক্তাররা জানালেন চিকিৎসা সেবায় এটি বাংলাদেশের মাইল ফলক হয়ে থাকবে। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে। খাদিজাকে এরই মধ্যে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে পুরোপুরি সুস্থতার জন্য নিতে হবে ফিজিওথেরাপি। গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর চাপাতি দিয়ে বর্বর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। হত্যা চেষ্টা মামলায় এখন কারাগারে বদরুল।